এই কৃষ্ণ বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে কিনে আনুন এই 5টি জিনিস, আর মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে আর্থিক উন্নতি হবে চোখে মরার মতন। বন্ধুরা, 2025 সালে অক্ষয় তৃতীয়া শুরু হবে 29শে এপ্রিল মঙ্গলবার বিকাল 5টা বেজে 31 মিনিটের মধ্যে এবং তিথি সমাপ্ত হবে 30শে এপ্রিল বুধবার বিকেল 6টা 11 মিনিটের মধ্যে। তাই বন্ধুরা, আচার নিয়ম মেনে এই অক্ষয় তৃতীয়ার পুজো করার শুভ সময় হলো 30শে এপ্রিল দুপুর 2টো পর্যন্ত। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের যে জিনিসগুলির কথা আপনাদের বলবো, আর যদি আপনারা অক্ষয় তৃতীয়ার দিন আপনারা বাড়িতে কিনে নিয়ে আসতে পারেন, তাহলে আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও ঐশ্বর্যে ভরে উঠবে এবং তার সাথে সাথে আপনি সৌভাগ্যের অধিকারী হবেন। এই অক্ষয় তৃতীয়ার দিন আপনি যদি এই কয়টি জিনিস কিনে নিয়ে আসতে পারেন, এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ সদা সর্বদাই আপনার উপরে থাকবে এবং আপনার পরিবারের উপরে থাকবে। বন্ধুরা, কোন সেই 5টি জিনিস আপনারা শুভ অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে কিনে নিয়ে আসবেন তা আপনাদের বিস্তারিত জানাবো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে। বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে উপকৃত হলে তাহলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে কমেন্ট অবশ্যই করবেন। এতে মা লক্ষ্মীর আশীর্বাদ সদা সর্বদাই আপনার উপরে থাকবে এবং আপনার পরিবারের উপরে থাকবে। আর ভিডিওটি যতটা পারবেন বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন, তাতে এইরূপ ভিডিও পেয়ে তারাও উপকৃত হন এবং আপনাকে ধন্যবাদ জানান। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারা তো জানেন এই অক্ষয় তৃতীয়াটি হলো চন্দ্র বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া, অর্থাৎ শুক্লা পক্ষের তৃতীয়া তিথি। বন্ধুরা, আমাদের হিন্দু সনাতন ধর্মের কাছে এই দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে। বন্ধুরা, শুভ এই অক্ষয় তৃতীয়াতে জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রী বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম। আর এই দিনের মহাভারত রচনা শুরু করেছিলেন বেদব্যাস ও গণেশ দেব। এই তিথিতে সত্য যুগের অবসানের মাধ্যমে ত্রেতা যুগের শুরু হয়। আর এই দিন রাজা ভগীরথ দেবী গঙ্গাকে মর্তে নিয়ে এসেছিলেন। আর এই পবিত্র অক্ষয় তৃতীয়াতে কুবের দেবের তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব তাকে অতুলনীয় ঐশ্বর্য প্রদান করেছিলেন। আর এই দিন কুবের দেব লক্ষ্মী লাভ করেছিলেন। আর এই অক্ষয় তৃতীয়ার দিনটিকে পুরী ধামের জগন্নাথ ধামের রথযাত্রার উপলক্ষে রথের কাজ ও রথের নির্মাণ কাজ শুরু হয়ে যায়। বন্ধুরা, আপনারা অক্ষয় শব্দের অর্থ জানেন, যা কখনো ক্ষয় হয় না। বন্ধুরা, বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে যদি কোনো শুভ কাজ সম্পূর্ণ করা হয়, আর তা কিন্তু চিরকালের জন্য অক্ষয় থাকে। বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়ার শুভ দিনে সোনা বা রূপোর গয়না বা রত্ন যদি কেনা হয়, মনে করা হয় এই শুভ তিথিতে সোনা বা রত্ন কিনলে গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধি বেড়ে ওঠে এবং গৃহে শুভ যোগ তৈরি হয়। বন্ধুরা, এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন মানুষ কিছু না কিছু কিনে থাকে, আর সেটা ছোট হোক বা বড় হোক। বন্ধুরা, আপনাদের যে 5টি জিনিস কিনে নিয়ে আসার কথা বলবো, আর এই 5টি জিনিস আপনারা অক্ষয় তৃতীয়ার শুভ সময়ে মধ্যে বাড়িতে ক্রয় করে নিয়ে আসবেন। তবে চলুন বন্ধুরা, আপনাদের জানাই কি সেই 5টি জিনিস আপনারা ক্রয় করে নিয়ে আসবেন, আর কোন 5টা জিনিস আপনারা অক্ষয় তৃতীয়ার এই পবিত্র দিনে বাড়িতে কিনে নিয়ে আসবেন। বন্ধুরা, প্রথমেই আপনারা এই শুভ অক্ষয় তৃতীয়ার দিন কিনে নিয়ে আসবেন, সেটি হলো তামার বা পিতলের ঘটি বা ঘট। বন্ধুরা, এই তামার ঘটি আপনারা অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই কিন্তু বাড়িতে কিনে নিয়ে আসবেন। বন্ধুরা, এই ঘটি একটি পবিত্র ভীষণ একটি জিনিস, তাই আপনারা এই ঘটি কিনে নিয়ে আসতে একদমই ভুলবেন না। বন্ধুরা, এই তামার ঘটি এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা ঘরে কিনে নিয়ে আসবেন এবং এই ঘটি কিনে নিয়ে এসে বাড়িতে প্রবেশ করার আগে আপনারা এই ঘটির মধ্যে জল পরিপূর্ণ করবেন এবং সেই জলের মধ্যে একটি ফুল দিয়ে দেবেন, দিয়ে তারপর আপনারা আপনাদের ঘরে প্রবেশ করবেন। দেখবেন এর সাথে সাথে আপনার ঘরেতে মা লক্ষ্মীও প্রবেশ করবে। এছাড়াও বন্ধুরা, এই ঘটি দিয়ে আপনারা রোজ সূর্যদেবকে জল অর্পণ করবেন বা শিবলিঙ্গে জল অর্পণ করবেন। বন্ধুরা, এই ঘটি আপনারা তারপর আপনাদের পূজার ঘরেতে ভগবানের উদ্দেশ্যে ব্যবহার করবেন। যদি আপনারা এই ঘটি নিয়ে এসে সূর্যদেবকে বা শিবলিঙ্গে জল অর্পণ করার পর পূজায় যদি এই ঘটি ব্যবহার করতে পারেন, তাহলে আপনারা অত্যন্ত একটি শুভ ফল পাবেন। বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার দিন যখন আপনারা যখন বাজার থেকে এই ঘটি কিনতে যাবেন, তখন অতি অবশ্যই স্নান পর্ব সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে যাবেন। আর ঘটি বাজার থেকে কিনে নিয়ে আসার পর আপনারা বাড়ির ভেতর প্রবেশ করবেন না। আপনাদের ঘরে আগেই আমি আপনাদের ঘরে বলে দিলাম, এই ঘটিটি ভালো করে ধুয়ে নেবেন। তারপর সেই ঘটির মধ্যে আপনারা পরিষ্কার জল পরিপূর্ণ করবেন এবং সেই ঘটির মধ্যে একটা ফুল দেবেন। তারপর আপনারা সেই ঘটির জল আপনারা আপনাদের বাড়িতে নিয়ে যাবেন এবং আপনাদের বাড়িতে যে তুলসী মঞ্চ রয়েছে, যে তুলসী মঞ্চে যে তুলসী গাছ রয়েছে, সেই গাছের গোড়ায় আপনারা সেই 1 ঘটি জল অর্পণ করে দেবেন। দেখবেন বন্ধুরা, সর্বদাই আপনাদের ওপর মা তুলসীর ও মাতা লক্ষ্মীর আশীর্বাদ সদা সর্বদাই আপনার পরিবারের উপরে থাকবে এবং আপনার উপরে থাকবে, এবং কি মা তুলসী ও মা লক্ষ্মীর কৃপা লাভও করতে পারবেন।
এবং কি আপনাদের গৃহে অন্ন বস্ত্র বাসস্থানের কখনোই অভাব হবে না এবং কি আপনাদের গৃহে যদি বাস্তু দোষ থাকে তা কিন্তু একেবারের মতো দূর হয়ে যাবে। বন্ধুরা, আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন একটি তামার কিংবা পিতলের ঘটি বাড়িতে কিনে নিয়ে আসা। বন্ধুরা, দ্বিতীয় যে জিনিসটি আপনারা অক্ষয় তৃতীয়ার দিন ক্রয় করে আনবেন আর সেটি হলো বন্ধুরা ঠাকুরের যে কোনো বাসনপত্র, যেমন ধরুন ঠাকুরের থালা, গ্লাস, ঘন্টা, প্রদীপ, কাঁসর ইত্যাদি। আপনি ঠাকুরের যে কোনো বাসনপত্র এই দিন ক্রয় করে নিয়ে আসতে পারেন। তা আপনারা চেষ্টা করবেন এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে কিনে নিয়ে আসা। বন্ধুরা, ভগবানের উদ্দেশ্যে এমন কিছু জিনিস রয়েছে আর সেগুলি যদি আপনারা কিনে নিয়ে আসতে পারেন যে আপনার জীবনে উন্নতি হবে এবং কি সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি হবেই হবে। বন্ধুরা, তৃতীয় যে জিনিসটি আপনাদের এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন কিনে নিয়ে আসতে বলবো আর সেটিও বন্ধুরা খুবই শুভ জিনিস আর সেটি হচ্ছে শঙ্খ। তাকে হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। বন্ধুরা, এই পবিত্র অক্ষয় তৃতীয়ার শুভ দিনে একটি শঙ্খ আপনারা চেষ্টা করবেন এই দিন কিনে নিয়ে আসার। বন্ধুরা, এখানে অনেকের মনে প্রশ্ন জাগছে যে আমার ঘরেতে শঙ্খ আছে, তাহলে আমি শঙ্খ কি হিসেবে নিয়ে আসবো? বন্ধুরা, এই উদ্দেশ্যে আপনাদের একটা কথা বলে রাখি যে আপনাদের বাড়িতে শঙ্খ আছে তো ঠিক আছে, আপনারা একটি ছোট্ট পূজার শঙ্খ বাড়িতে কিনে নিয়ে আসুন এবং সেই শঙ্খ ভগবান বিষ্ণুকে ও মা লক্ষ্মীর চরণে অর্পণ করুন। এতে আপনাদের পরিবারের ভালো হবে, আপনার ভালো হবে এবং কি আপনার পরিবারে উন্নতি হবে চোখে পড়ার মতো। বন্ধুরা, চৌথ জিনিসটা যে আপনাদের কিনে নিয়ে আসতে বলবো আর সেটি হলো ঝাঁটা বা ঝাড়ু। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। বন্ধুরা, এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনারা একটি ঝাঁটা বা ঝাড়ু বাড়িতে কিনে নিয়ে আসতে কখনোই ভুলবেন না। কারণ বন্ধুরা, এই ঝাঁটা বা ঝাড়ু হলো স্বয়ং মা লক্ষ্মীর স্বল্পা। বন্ধুরা, এই ঝাড়ু যদি আপনারা কিনে নিয়ে আসতে পারেন যে আপনাদের কিন্তু উন্নতি বৃদ্ধি হবেই হবে এবং কি তার সাথে সাথে আপনারা সৌভাগ্যশালী হয়ে যাবেন এবং কি আপনারা জীবনে অনেক বেশি উন্নতি করতে পারবেন এবং কি প্রত্যেকটি কাজে কিন্তু আপনারা সফলতা পাবেন এবং কি মা লক্ষ্মী দেবী আপনাদের ওপর অত্যন্ত প্রসন্ন হবে এবং কি মা লক্ষ্মী আপনাদের ওপর এবং আপনার পরিবারের ওপর আশীর্বাদ ও কৃপা বর্ষণ করবে। বন্ধুরা, সর্বশেষ যে জিনিসটি আপনাদের আনার কথা বলবো আর সেটি হলো বন্ধুরা একটি কুবের দেবের মূর্তি বা ফটো। বন্ধুরা, এই শুভ অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে একটি কুবের দেবের মূর্তি বা ফটো যদি আপনারা এই দিন ক্রয় করে আনতে পারেন তাহলে অত্যন্ত শুভ। এর মধ্যে আপনারা যদি কুবের দেব সাথে, মাতা লক্ষ্মীর সাথে ও গণেশজির সাথে কোনো মূর্তি বা ছবি নিয়ে আসতে পারেন তাহলেও এতে অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। এর ফলে কিন্তু আপনারা মা লক্ষ্মী, ধনকুবেরের ও গণেশজির আশীর্বাদ কিন্তু আপনারা পাবেন। বন্ধুরা, আপনারা জানেন ধনপতি হলেন বা ধনপতি কুবের হলেন ধন সম্পত্তির দেবতা। আপনারা যদি কুবেরের মূর্তি বা ছবি আনতে পারেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই ধনপতি কুবেরের আশীর্বাদ কৃপা লাভ করতে পারবেন। বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়াতে আপনারা যদি বাড়িতে ধনপতি কুবেরের মূর্তি বা ফটো কিনে নিয়ে আসতে পারেন সারা বছর আপনাদের অর্থ কষ্ট দারিদ্রতা দূর হয়ে যাবে এবং আপনার জীবন সুন্দরময় হাসি খুশিতে ভরে উঠবে এবং কি আপনারা হাসি খুশিতে জীবন কাটাতে পারবেন। বন্ধুরা, কুবেরের বা ফটো পিকচার কিনে নিয়ে এসে আপনার বাড়ির ঠাকুর ঘরে উত্তর দিকে প্রতিষ্ঠান করবেন। বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা চেষ্টা করবেন আপনাদের সামর্থ্য মতো কিছু সোনা বা রূপোর গয়না কিনে নিয়ে আসার। বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা যদি মা লক্ষ্মী দেবীর স্বল্পা গয়না কিনে নিয়ে আসতে পারেন তাহলে আপনার পরিবার সবসময় সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। আর আপনারা যদি কোনো সোনা ক্রয় না করতে পারেন তাহলে এক্ষেত্রে আপনারা রূপোর কোনো কয়েনও নিয়ে আসতে পারেন, তাতে মা লক্ষ্মীর ছবি সাথে থাকবে, সেই জিনিসও আপনারা ক্রয় করতে পারেন। এর ফলে আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি সর্বদাই থাকবে। আর বন্ধুরা, আপনারা এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন একটি পদ্ম ফুল বা পদ্ম ফুলের মালা আপনারা বাড়িতে কিনে নিয়ে আসবেন। সেই পদ্ম ফুলের মালা আপনারা মা লক্ষ্মীকে অর্পণ করবেন বা আপনারা যে পদ্ম ফুল একটি কিনে নিয়ে আসবেন সেই পদ্ম ফুল আপনারা মা লক্ষ্মীকে অর্পণ করবেন আর নিষ্ঠা ভক্তি সহকারে মা লক্ষ্মীর পূজা অর্চনা করবেন আর মায়ের কাছে হাত জড়ো করে আপনাদের মনস্কামনা, মনের বাসনা সবকিছু জানাবেন। দেখবেন মা লক্ষ্মী আপনাদের ওপর অত্যন্ত প্রসন্ন হয়ে যাবেন আর আপনাদের ওপর সর্বদাই ওনার আশীর্বাদ থাকবে। বন্ধুরা, আপনারা তো জানেন মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ যে ব্যক্তির ওপর থাকে আর যে গৃহে মা লক্ষ্মী বসবাস করে আর সেই গৃহে কখনোই অন্ন বস্ত্রের অভাব হয় না আর সেই গৃহে সবসময় হাসি খুশিতে থাকে আর সেই সংসার সোনার সংসার হয়ে ওঠে। বন্ধুরা, আপনাদের ঘরে যে 5টি জিনিসের কথা বললাম এর মধ্যে আপনারা যে কোনো একটি জিনিস ক্রয় করে নিয়ে আসতে পারেন তাহলে এই অক্ষয় তৃতীয়ার দিন তাহলে আপনারা এর পূর্ণ ফল আপনারা সারা বছর পাবেন এবং মা লক্ষ্মীর আশীর্বাদ সদা সর্বদাই আপনার এবং আপনার পরিবারের উপরে থাকবে। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাহলে ভিডিওতে একটি লাইক করুন, একটু কমেন্ট করুন, একটু শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন অন
কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি সুস্থ থাকুন, নিরোগ থাকুন, আপনার দিন মঙ্গলময়। হরে কৃষ্ণ 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 হরে